ক্যাভালরি এফসির ক্যাপ্টেন তিনি, দলকে নেতৃত্ব দেন সামনে থেকে। কেন তিনি একজন প্লেমেকার, আর বাংলাদেশের হয়ে অভিষেকের আগেই সমিত সোমকে নিয়ে কেন এতটা ক্রেজ, সেটা প্রমাণ হয়ে গেছে প্রথম ম্যাচে। সিঙ্গাপুরের বিপক্ষে সোমের হিট ম্যাপটা দেখুন। মিড থেকে রাইট উইং এর কাছাকাছি জায়গাতেই কাটিয়েছেন সবচেয়ে বেশি সময়, কিন্তু আলটিমেটলি দৌড়ে বেরিয়েছেন সারা মাঠ। কানাডার হিমশীতল আবহাওয়া থেকে এসে গ্রীষ্মের এই গরমেও তার সমস্যা হয়নি কোনো। খেলেছেন পুরো 90 মিনিট, এবং সেটা একই ছন্দ ধরে রেখে। শতভাগ সাকসেসফুল ড্রিবল অ্যাটেম্প্ট, 7টার মধ্যে 5টা গ্রাউন্ড ডুয়েল উইন আর 67% অ্যাকিউরেট পাস, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ড লাইনের বাকিরা, বিশেষ করে লোন স্ট্রাইকার রাকিব হোসেন। সমিতের এই থ্রু পাসটাই দেখুন। সিঙ্গাপুরের 4 জনের মাঝখান থেকে ডি বক্সের খানিকটা বাইরে বল বের করেছিলেন, কিন্তু রাকিব তখন দাঁড়িয়ে অফসাইডে। তারপরেও সেই বলের সাথে ছুটে পারেননি। স্পিড ম্যাটার্স, কিংবা হয়তো সমিতের কাছ থেকে এমন দারুণ একটা বল আসবে সেটা এক্সপেক্ট করেননি। আবার মিডফিল্ড লাইনের কাছাকাছি পজিশন থেকে লং ভলিটা সমিত করেছিলেন লেফট উইঙ্গার ফাহমিদুলের উদ্দেশ্যে। সেটা ভালোভাবে রিসিভ করলেও ওয়ান টাচে গোল করা অনেকটা অসম্ভব ছিল। জায়গা করে নিয়ে শট নিলেও প্রতিহত হয় সিঙ্গাপুরের ডিফেন্স লাইনের কাছে। ওদিকে ম্যাচে যে একমাত্র গোলটা করেছিল বাংলাদেশ, সেটা হয়েছে আগের 2 ব্যর্থতা কাটানো গিয়েছিল বলেই। মিড থেকে হামজা চৌধুরীর একটা থ্রু পাস, কপাল ভালো সিঙ্গাপুরের একটা রাইট ব্যাক নিচে ছিল, সেই সুবাদে রাকিব অনসাইড বল চেজ করে ফার্স্ট টাচেই করেছেন গোল। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশি সিস্টেমে বেড়ে ওঠা ফুটবলাররা বাকিদের চেয়ে যোজন যোজন পিছিয়ে। তাদের সঙ্গে সিনক্রোনাইজেশন ব্যাপারটা এখনো হয়নি ঠিকঠাক। অ্যানালিসিসে নিশ্চয়ই আরও দুর্বলতা ধরা পড়বে বাংলাদেশের। সামনের ম্যাচগুলোতে সেই বিশ্লেষণ করেই নামবে প্রতিপক্ষরাও। হাভিয়ার কাবরেরা কি সেটা সামাল দিতে পারবেন? এরই মধ্যে তার ট্যাকটিক্স নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। বিশ্বের সেরা লিগ থেকে আসা ফুটবলার নিয়েও কেন তার ছেলেরা সিঙ্গাপুরের মতো দলের কাছে হেরে যায়, যৌক্তিক প্রশ্নই বটে। খালিদ জামিল, ৭১।